নমস্কার বন্ধুরা, সকলকে কালী পুজো বা দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মণিমার রেসিপিজে স্বাগত জানাই। চলুন না দীপাবলির আনন্দমুখর অবসরে বাড়িতে একেবারে সহজেই বালুশাহী বানিয়ে সকলকে মুখ মিষ্টি করানো যাক। তার জন্য নিলাম 2 কাপ ময়দা, অল্প একটু নুন আর ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিলাম 1/2 কাপ গাওয়া ঘি। বন্ধুরা, বালুশাহীগুলো ভাজার সময় তেল ব্যবহার করলেও ময়ান দেওয়ার সময় ঘি দেওয়ারই চেষ্টা করবেন। এবার ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নিয়ে এইভাবে মুঠো করা গেলে ময়ান দেওয়া কমপ্লিট। এবার আমি 1/4 কাপ জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একত্রিত করতে হবে। রুটি বা পরোটার আটার মতো মাখলে কিন্তু চলবে না। বন্ধুরা, এই ডোটা রেডি করতে 1/4 কাপ জলও পুরোপুরি লাগেনি। ডোটা ঢাকা দিয়ে রেখে গ্যাসে একটা পাত্র বসিয়ে নিলাম 2 কাপ চিনি আর 1 কাপ জল। চিনি আর জল ভালোভাবে মিশিয়ে নিয়ে 4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। আর দিলাম আগে থেকে মিশিয়ে রাখা কেশর মেশানো জল। তারপর চিনির শিরাটা খুব ভালোভাবে মিশিয়ে ফুটতে দিলাম। চিনি জলে ভালোভাবে মিশে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট ফুটলেই বন্ধুরা চিনির শিরাতে এইরকম তার মতো তৈরি হলেই গ্যাস বন্ধ করে দেবো। এবার ঢাকা খুলে ডোটা 2 থেকে 3 বার এইভাবে ছিঁড়ে আবার মিশিয়ে নিতে হবে, যার ফলে বালুশাহীগুলো হবে খুবই সফট আর গায়ে হালকা হালকা ফাটা থাকার দরুন চিনির শিরা খুব ভালোভাবে বালুশাহীতে ঢুকবে। এবার লেচি কেটে নেব। বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছে মতো বালুশাহীর লেচির সাইজ ছোট বা বড় করে নিতে পারেন। তারপর এইভাবে পাকিয়ে পেন্সিল বা পেনের পিছন দিয়ে নিচ পর্যন্ত এইভাবে গর্ত করে নিলেই বালুশাহীর শেপ দেওয়া কমপ্লিট। কিন্তু বন্ধুরা, লক্ষ্য করবেন পিছনেও যেন একইভাবে গর্ত তৈরি হয়, যাতে বালুশাহীর মাঝ বরাবরেও চিনির শিরা খুব ভালোভাবে ঢোকে। বালুশাহীর শেপ দেওয়া কমপ্লিট। এবার গ্যাসে কড়া বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়ে হালকা গরম করে বালুশাহীগুলো একটা একটা করে দিয়ে দিলাম। বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে। এবার বালুশাহীগুলো এইভাবে তেলের উপর উঠে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে বালুশাহী হালকা কালার চেঞ্জ হলেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বালুশাহী তেলে ছাড়ার পর বন্ধুরা একেবারে সফট থাকে, তাই সেই সময় বালুশাহীগুলো ঘোরাবার চেষ্টা করলেই ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, বালুশাহীতে সুন্দর কালার এসে গেছে। বালুশাহীগুলোতে হালকা ক্র্যাক হয়ে গেলেও এক টুকরো তেলের মধ্যে ভেঙে পড়েনি। আর এর ফলে প্রতিটা বালুশাহীতে সহজেই চিনির শিরা খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও হবে সফট। এবার তেল ছেঁকে তুলে নিলাম আর হালকা গরম চিনির শিরাতে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে চিনির শিরাতে ডুবিয়ে দিলাম। বন্ধুরা, বালুশাহীগুলোর দুপাশই 2 মিনিট করে টোটাল 4 থেকে 5 মিনিট চিনির শিরাতে রাখলেই বালুশাহীগুলো খাবার জন্য পুরোপুরি রেডি। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। দ্বিতীয় ব্যাচের বালুশাহীগুলোও হালকা গরম তেলেই ছাড়তে হবে। বন্ধুরা, বিভিন্ন জায়গার ভিন্ন রেসিপি আপনাদের এই চ্যানেলে একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। তাই আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। এইবারে বন্ধুরা অনেকগুলো বালুশাহী আমি একসঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর একইভাবে ভালো করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিয়েছি। আর চিনির শিরাতে উল্টে পাল্টে 5 মিনিট রেখে পেস্তা ছড়িয়ে সার্ভ করে দিলাম। আর দেখুন বন্ধুরা, বালুশাহীগুলো কতটা সফট আর রসালো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। দীপাবলিতে দীপের সমাহারে আপনাদের জীবনও আলো, আনন্দ আর সুখময় হোক। ভালো থাকবেন। ধন্যবাদ।